আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন উইথ আজাদ পাওয়ার। আজকের লেসনে আমি আপনাদের সামনে স্পোকেন ইংলিশের এবং ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি যদি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখেন, তাহলে ইংলিশ গ্রামারের এই গুরুত্বপূর্ণ লেসনটি আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। আজকের লেসনে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা জানব। এর আগের ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিটের এবং পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কিভাবে করতে হয় এবং কোন স্ট্রাকচারটি ফলো করলে শত শত সেন্টেন্স মেক করা যায় সেটা আমরা জেনেছি। তবে আর দেরি নয়, লেটস গেট স্টার্টেড। আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের সেই সমস্ত প্যাসিভ সেন্টেন্স কিভাবে ইংলিশে মেক করতে হয় জানবো, যে সমস্ত সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা কে খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ কে কাজটি করছে এবং কার দ্বারা কাজটি হচ্ছে সে কর্তাকে যখন খুঁজে পাওয়া যায় না, এই ধরনের প্যাসিভ সেন্টেন্স কিভাবে মেক করব আজকের লেসনে সেটাই জানবো। যদি আমরা দেখি যে বাংলা বাক্যের শেষে হবে অথবা থাকবে এই কথাটি যুক্ত আছে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট বা ভবিষ্যৎকালের যে সমস্ত বাংলা বাক্যের শেষে হবে অথবা থাকবে এই ধরনের বাক্যগুলোকে বা প্যাসিভ সেন্টেন্সগুলোকে ইংলিশে মেক করতে গেলে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস প্রিপোজিশন ইন, অ্যাট, অন, ফ্রম এবং শেষে এক্সটেনশন। অর্থাৎ আমরা তো জানলাম যে এই সমস্ত প্যাসিভের সাবজেক্ট বা কর্তাকে খুঁজে পাওয়া যায় না, তাহলে সাবজেক্ট যখন খুঁজেই পাওয়া যায় না তখন সাবজেক্ট আমার কে হবে? তো এই সমস্ত বাক্যকে আমরা হবে বা থাকবে যখন কথাটি যুক্ত থাকবে তখন আমরা প্রশ্ন করব কি হবে বা কি থাকবে, কাকে হবে বা কাকে থাকবে। তাহলে কি বা কাকে হবে বা থাকবে দিয়ে প্রশ্ন করলে যেটা আমরা উত্তর পাবো সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে বসাবো। তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি অথবা উইল বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে প্রিপোজিশন বাই ছাড়া, অর্থাৎ বাই প্রিপোজিশন এখানে বসবে না, বাই না বসে ইন, অ্যাট, অন, ফ্রম এই ধরনের প্রিপোজিশনগুলি বসবে এবং শেষে এক্সটেনশন। তাহলে কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। তোমাকে 10 মিনিট সময় দেয়া হবে, তাহলে আমার বাংলা বাক্যে এখানে হবে কথাটি যুক্ত আছে। আচ্ছা, তোমাকে 10 মিনিট সময় কে দেবে, কারা দেবে তার কোনো উল্লেখ নেই, অর্থাৎ সাবজেক্টের উল্লেখ নেই, আবার হবে কথাটি যুক্ত আছে। তাহলে সাবজেক্ট খুঁজবো কিভাবে? তাহলে কি হবে বা কাকে হবে। তাহলে কি হবে, কি দেয়া হবে, কাকে দেয়া হবে, তাহলে তোমাকে দেয়া হবে। তাহলে ইউ উইল বি, দেয়া ইংরেজি গিভ, তার থার্ড ফর্মে গিভেন, কি দেয়া হবে 10 মিনিট, এক্সটেনশন হিসেবে এটাই বসবে 10 মিনিটস। তাহলে আমার সেন্টেন্সটি দাঁড়ালো ইউ উইল বি গিভেন 10 মিনিটস। এই গাড়িটি বিক্রয় হবে, কি বিক্রয় হবে, এই গাড়িটি। তাহলে কি বিক্রয় হবে বা কি হবে, এই গাড়িটি বিক্রয় হবে। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, এই গাড়িটি দিস কার উইল বি, বিক্রয় হওয়া ইংরেজি সেল থেকে থার্ড ফর্মে সোল্ড, দিস কার উইল বি সোল্ড। এখানে এক্সটেনশন নেই, কোনো কোনো সেন্টেন্স এক্সটেনশন নাও থাকতে পারে এবং সব জায়গায় যে প্রিপোজিশন বসবে সেটা নাও বসতে পারে। আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে, কি হবে না মাধ্যমিক পরীক্ষার ফল। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম দ্য রেজাল্ট অফ মাধ্যমিক এক্সামিনেশন উইল বি, প্রকাশিত হওয়া ইংরেজি পাবলিশ থেকে থার্ড ফর্মে পাবলিশড আজ, টুডে। তাহলে আমার সেন্টেন্সটি দাঁড়ালো দ্য রেজাল্ট অফ মাধ্যমিক এক্সামিনেশন উইল বি পাবলিশড টুডে। আগামীকাল থেকে বৃক্ষরোপণ অভিযান শুরু হবে। তাহলে কি হবে, বৃক্ষরোপণ অভিযান। তাহলে কি দিয়ে প্রশ্ন করলাম যে কি হবে, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম যে বৃক্ষরোপণ অভিযান। তাহলে ইংরেজিতে বৃক্ষরোপণ অভিযান দ্য ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন, দ্য ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন মানে বৃক্ষরোপণ অভিযান। উইল বি,
শুরু হওয়া, ইংরেজি স্টার্ট থেকে থার্ড ফর্মে স্টার্টেড। কবে থেকে? আগামীকাল থেকে। তাহলে এই যে থেকে, তার জন্য প্রিপোজিশন ফ্রম, আগামীকাল টুমরো। The tree plantation campaign will be started from tomorrow. বইটি খুব শীঘ্রই প্রকাশিত হবে। কি হবে? বইটি খুব শীঘ্রই প্রকাশিত হবে। কি প্রকাশিত হবে? কি দিয়ে প্রশ্ন করলে পেয়ে যাচ্ছি? বইটি। The book will be, প্রকাশিত হওয়া, ইংরেজি পাবলিশ থেকে থার্ড ফর্মে পাবলিশড, খুব শীঘ্রই, ভেরি সুন। যেমন আপনি বলতে পারেন এই বাড়িটি বিক্রয় হবে। তাহলে কি বিক্রয় হবে? এই বাড়িটি। দিস হাউস উইল বি সোল্ড। এই পেনটি বা এই মোবাইলটি বিক্রয় হবে। দিস মোবাইল উইল বি সোল্ড। ছেলেটিকে 500 টাকা দেয়া হবে। কি কাকে দেয়া হবে? ছেলেটিকে। দ্য বয় উইল বি গিভেন ₹500। অর্থাৎ আপনি যদি স্ট্রাকচারটি ভালো করে ফলো করেন, তাহলে আপনি শত শত ইংলিশ সেন্টেন্স মেক করতে পারবেন। কোন ধরনের সেন্টেন্স? ফিউচার ইনডিফিনিট প্যাসিভ। that if you practice regularly, then you can make many sentences with this structure. And if you practice regularly, then you can develop your skill in English language and you will be a fluent English speaker. I hope you enjoyed this lesson and you are clear about the use of passive of future indefinite. অর্থাৎ এই লেসনটি আপনি ক্লিয়ার হয়েছেন, এবং যদি লেসনটি ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইউ মাস্ট শেয়ার ইট অন ফেসবুক। কারণ ফেসবুকে আপনার অনেক বন্ধু আছে, তারা আপনার এই ভিডিওটি যদি আপনি পোস্ট করেন, তাহলে তারা এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। See you on next video. Until then, bye bye.